আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুমি ব্লগসের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনি ভিডিওগুলো পাবেন। আর অবশ্যই পাশে থাকবেন। এই তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আপনারা আটা ময়দা যেটাই বলেন নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি যতটুকু বানাবো ওই পরিমাণ নিয়ে নিয়েছি। এদিকে আমি ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। ভাজিটা আজকে আর দেখালাম না, অন্য কোনো দিন আমি দেখিয়ে দেব সিঙ্গারার পুরটা কিভাবে বানানো হয়। তো এখানে আমি সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে কাঁচা ঠান্ডা পানি দিয়ে মেখে নিয়েছিলাম। অনেকটা রেস্টে দেওয়ার দরকার ছিল, তো আমি পারি নাই। এখন ছোট ছোট লিচি কেটে রুটি বেলে নিলাম। এই যে আমি এইভাবে ভাজ দিয়ে নিলাম, আপনারা চাইলে অন্যভাবে দিতে পারেন। আমি দুইটা স্টাইলে দেখিয়ে দেব। এখানে আমি পুরটা দিয়ে এই যে ভাজটা দিয়ে দিলাম। তো এটা আমার মনে হচ্ছিল এটা আসলে সুবিধা হয় না, তো আমি আরও কয়েকটা এরকম বানিয়ে নিয়েছি। পানিটা দিয়ে দিবেন অবশ্যই, পানিটা দিলে ভাজটা খুলে আসবে না, তাহলে ভাজতে সুবিধা হবে। ভাজার সময় না হলে পুরটা বেরিয়ে আসতে পারে। তো আমি এই তো কয়েকটা এরকম বানিয়ে নিচ্ছি। আসলে হাতের বানানো খাবার সবসময় বেশি মজা করে খাওয়া যায়, অনেকটাও হয়। তো আমি এই জন্য হাতে বানানো খাবারটা বেশি পছন্দ করি। বাহিরের পরাটা রুটি এগুলো আমার একদমই পছন্দ না। তো আমি এখন আবার অন্যভাবে ভাজ দিয়ে নিচ্ছি। এইটা দিলে বেশি সুবিধা হয় আমার মনে হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। যে পারেন না সেও পারবেন ইনশাল্লাহ। আমিও পারতাম না, আমারও ফার্স্ট টাইম চেষ্টা করা। আপনারা চাইলে এইভাবে পারেন, এটা একদমই সহজ। ভাজটা কিভাবে করলাম আমি 2-3 বার কিন্তু দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি সম্পূর্ণ সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। তো লাস্টে আমার একটা রুটি বেঁচে গেছিলো, যেটা পুরটা শেষ হয়ে গেছিলো, তো আমি ওইটা নিমকি বানিয়ে নিলাম। এখানে কালো জিরা ব্যবহার করলে অনেক ভালো একটা ফ্লেভার আসতো সিঙ্গারার মধ্যে বা নিমকির মধ্যে, তো আমি ওইটা ব্যবহার করি না, আপনার চাইলে করতে পারেন। আমি পুরটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন আমি সম্পূর্ণ সিঙ্গারাগুলো ভেজে নেব। এর জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম, যেন সিঙ্গারাগুলো ভাজার সময় ডুবে থাকে, তাহলে ভাজা সময় সুবিধা হবে। ডুবন্ত তেলে ভাজলে একটু গরম করে নিব। গরম হয়ে এলে আমি একটা একটা করে দিয়ে দেব। কতটা গরম হয়েছে তো এটা ছেড়ে দেওয়ার পরে আপনারা আসলে বুঝতে পারবেন। আর চুলাটা অবশ্যই কমিয়ে রাখবেন। চুলার আঁচটা যদি বাড়তি থাকে তাহলে পুড়ে যাবে। তো আমি এখন একটা একটা করে দিয়ে দিব। এই যে এতগুলো সিঙ্গারা আমি বানিয়েছি, আমি কিন্তু খুবই ছোট ছোট করে বানিয়েছি। বেশি বড় দেখতে মনে হলেও কিন্তু আমি অত একটা বড় বানাই নাই, কারণ আমি প্রথম বানাচ্ছি, তো ভাবলাম যে ছোট ছোট করে বানাইলে দেখতে ভালো লাগবে। বাচ্চারা কিন্তু এরকম পছন্দ বেশি করে ছোট জিনিস খেতে। তো আমি একটা একটা করে দিয়ে নিলাম। এই দেখতেই পারতেছেন যে তেলটা কতটা গরম হয়েছে। আমি চুলাটা কমিয়ে চালটা দিয়ে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠে উল্টিয়ে দেব। সরিষার তেলে প্রচণ্ড পরিমাণে কিছু ভাজতে গেলে এরকম বুদবুদি আসে, তো চুলার আঁচটা ওই ক্ষেত্রে কমিয়ে দিয়ে দেখতে পারেন আপনারা। না হলে আমি তো বুঝতেই পারতেছিলাম না প্রথমে যে কোন সাইডে ফাঁকা আছে আর একটা বসানো যায় নাকি। আমি অর্ধেকটা সিঙ্গারা এখানে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ দুই পাশ ভালোভাবে উল্টিয়ে ভেজে নিয়েছি। তো ভাজা প্রায় শেষের দিকে। এই তো অবশেষে আমার সিঙ্গারাটা হয়ে গেল। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।